এই যে নাহিদ ইসলাম বলছে যে এমপি নির্বাচন করতে গেলে 20 কোটি টাকা লাগে। আসিফ মাহমুদ যে বলল, এমপি নির্বাচন করতে চাইলে 20 কোটি টাকার মতন খরচা হয়। তাহলে এই এনসিবির এই যে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ সহকারে এই যে এরা দাঁড়াইলো, তাহলে এরা এত দ্রুত সময়ে 18 মাসে 20 কোটি টাকা কোথায় পাইল? এরা 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 যে আবার এই নির্বাচনে দাঁড়াইতে যাইলে একটা ইনকামের সোর্স দেখাইতে হয়। তাহলে নাহিদ যে বলল, নাহিদ আবার দেখাইছে যে ওনার মাসে 20 লক্ষ টাকা ইনকাম হয়, এবং এই ইনকাম উনি কীভাবে করে? উনি বিশ্লেষক, মানে পরামর্শদাতা। তো উনি কি এরকম বিশ্লেষক যে উনি ওই বিশ্লেষকই করিয়া ওনার কথা শুনিয়া মানুষ ওনারে মাসে 20 লক্ষ টাকা দেয়? উনি কি হেলন মার্কস? ওনার কথা শুনে কে? আমরা তো আগে পূর্বে দেখি নাই যে উনি এরকম কোনো বিশ্লেষক ব্যক্তি। তাহলে আমরা মনে করি এই যে ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটপাট হওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তাহলে এই 18 মাসে এই উপদেষ্টারা এই সমস্ত চাঁদাবাজি করিয়া এই দ্রুত সময়ে এই টাকাগুলি সংগ্রহ করছে এবং করতেছে, আরও করব। নির্বাচনে যদি এরা পাস হয় তাহলে মনে করেন আরও বেশি করব, বুঝছেন? নইলে এরা এত টাকা পাইলো কই? এই নির্বাচনে এই যে 20 কোটি টাকা একজন এমপির খরচা হয় ওরাই বললো, তাহলে ওরা এত টাকায় দ্রুত সময় পাইলো কি? অগত আগে কিছুই ছিল না, ওরা তো আগে ঠিকমতো খাইতেও পারে না, তাহলে ওরা এতগুলি টাকা পাইলো কই? তো ওরা যে চাঁদাবাজ, ছিনতাইকারী, ওরা যে লুটপাট সন্ত্রাস, এইটা একটা নিশ্চিত অগমুখ দিয়ে বাইরে পড়ছে। কারণ ওরা অবৈধ একটা আইনা বহাইছে ডক্টর ইউনূস। ওই একজন আসামি আসিল, ওই কেমনে মানে চক্রান্ত করিয়া একজন ভালো প্রধানমন্ত্রীর খেদে দিয়ে আমাকে সাধারণ জনগণের অবস্থা ক্রাসিন বানায় দিয়া বাংলাদেশটারে লুটটা পুইট্টা এরা দ্রুত গতিতে যাওয়ার জন্য একটা পায়তারা করতেছে। তো আমি জনগণের পক্ষ থেকে বলতে চাই, জনগণ যে যেখানে আছেন এই সমস্ত বাটপার করে বাংলাদেশের তেন পলাইতে দিবেন না। এই সমস্ত বাটপার্গ বিচার যাতে এই বাংলাদেশে হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এগো বিচার হইব। এরা শেখ হাসিনার বিচার কী করবো? শেখ হাসিনাই অগ বিচার করবো। শেখ হাসিনা অগর থেকে হিসাব কিতাব যেমনি যা আছে কড়ায় গন্ডা হিসাব নিব। ওনারা কখনো ফলাইতে, ওদের বিচার এই বাংলাদেশে অবশ্যই হইব ইনশাআল্লাহ। আমরা এই বিচারের অপেক্ষায় থাকবো, আমরা দেখবো লাইভ সরাসরি। এদেরকে পাশি দিলেও হইব না, এদেরকে জনতার কাতারে আইন না। এরা যা করছে বাংলাদেশটারে পাকিস্তানের লগে হাত মিলাইয়া, পাকিস্তানের লগে হাত মিলাইয়া বাংলাদেশটারে পাকিস্তান বানানোর জন্য যা করছে, বাংলাদেশের জনগণের যা নষ্ট করছে, বাংলাদেশের যে বাংলাদেশের যেই মাতৃভূমি, বাংলাদেশের যেই 71-এর যেই মানচিত্র, এই মানচিত্র এরা ক্ষুণ্ণ করছে এবং বাংলাদেশটারে এরা বিচ্ছিন্ন করার জন্য এখনও অনেক ষড়যন্ত্র করতে আছে। এদের বিচার এই বাংলাদেশে হইব। এই নাহিদ, হাসনাত আবদুল্লাহ এরা চুরি করছে যেন এটা একেবারে সাক্ষস প্রমাণ। ওই জনগণ ওই যে 5 আগস্টের সময় যে হাসনাত আবদুল্লাহ গণভবন থেকে যে চাউলের বস্তা কান্দ করিয়া নিছে, এই চোরের ঘরের চোরে, এইটা বাংলাদেশের মানুষ ওই ভিডিওতে দেখছে। তো যে চাউলের বস্তা লোভই সামলাইতে পারলো না, গণভবন চাউলের বস্তা চুরি করে লইয়া যাইতেছে কান্দ করিয়া, সারা বিশ্বের মানুষ দেখছে। এই চাউলের বস্তার দাম একটা কত? 2200-2300 টাকা। এই 2200-2300 টাকার লোভ যে ব্যক্তি সামাইতে